হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করব ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিস বীরভূমের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশন নিয়ে। এখানে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, এখানে ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ 11 নভেম্বর 2024। তো এখানে নোটিশে তোমরা দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু তোমাদের যে টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস রয়েছে সেই পিরিয়ডটা তোমরা দেখতে পাচ্ছ 3 ইয়ার্স রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু 3 ইয়ার্সের যে টাইম পিরিয়ড সেই অনুযায়ী নিয়োগ করা হচ্ছে। তো যাই হোক, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি পোস্টেড অ্যাট এনি অফ অফিস। এই সমস্ত যে অফিসগুলো রয়েছে এই সমস্ত যে কোনো একটি অফিসে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। এটা কিন্তু সমস্ত নিয়োগ বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারেই তোমাদের হয়ে থাকবে। তো তোমাদের যেটা বললাম যে তোমাদের কিন্তু এই যে পিরিয়ড অফ টাইম রয়েছে সেটা তোমাদের এক্সটেন্ড হতে পারে। তোমাদের যে স্যাটিসফ্যাকশন পারফরমেন্স রয়েছে সেই অনুযায়ী যদি ভালো পারফরমেন্স হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের আবার রিনিউ করা হয়ে থাকবে। বাকি এখানে তোমাদের যে ডিটেলস রয়েছে পোস্ট নিয়ে সেগুলো দেখতে পাচ্ছ। তো রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট মাস্ট এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট বীরভূম। তো বীরভূমের যারা বাসিন্দা রয়েছে, পার্মানেন্ট বাসিন্দা, তারাই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। বাকি মিনিমাম কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে তোমাদের কিন্তু একটি সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। আর তোমাদের কিন্তু প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড তোমাদের যে বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনসগুলো রয়েছে সেগুলো চালাতে জানতে হবে। আর এজটা তেমন কিছু নেই, তো এজটা তোমাদের 21 থেকে 45 বছর চাওয়া হয়েছে। আর হিসেবটা করা হবে 1/11/2024 অনুযায়ী। তো তোমাদের যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারো। এখানে তোমাদের যে প্রফেশনাল ফি বা রিমুনারেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের মান্থলি কিন্তু 11,000 টাকা ফি পেমেন্ট করা হবে, সেটা তোমাদের এখানে বলা রয়েছে। আর নাম্বার অফ পোস্ট তোমরা দেখতে পাচ্ছ 40টি কিন্তু পোস্ট রয়েছে। তো একটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 40টি পোস্ট মানে কিন্তু ভালোই একটা পোস্ট রয়েছে। তো তোমরা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো তারা কিন্তু অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবে। এবং তোমাদের যে নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। ডেটা এন্ট্রি অপারেটর টু বি এনগেজ পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স। তো তোমাদের 3 ইয়ার্সের জন্য ইনিশিয়ালি পোস্ট করা হবে, তোমরা এটা দেখতে পেয়ে গেছিলে। বাকি তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে বীরভূম.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। আর অ্যাপ্লাইটি কিন্তু 14/11 মানে অলরেডি শুরু হয়ে গেছে অ্যান্ড 30/11/2024 পর্যন্ত কিন্তু চলবে, বিকেল 5টা পর্যন্ত এটা বলা রয়েছে। তো যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি করে রাখবে। অ্যান্ড তোমাদের যে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট কী কী লাগবে সেগুলো দেখতে পাচ্ছ। এজ প্রুফ লাগবে অ্যান্ড অ্যাড্রেস প্রুফ, তোমাদের আধার অ্যান্ড ভোটার অথবা তোমাদের যে পাসপোর্ট রয়েছে অথবা ইলেকট্রিসিটি বিল সেটা নিয়ে তোমাদের এখানে আপলোড করতে হবে। এরপর তোমাদের মার্কশিট রয়েছে, এখানে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষা আর তোমাদের হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন আর গ্র্যাজুয়েট যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপলোড করতে হবে। আর তোমাদের সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যে রয়েছে সেটাও আপলোড করতে হবে। তো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদের লাগবে, সেটাও কিন্তু এখানে আপলোড করতে হবে। আর মোড অফ সিলেকশন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু 3টা টিয়ার রয়েছে, সেই অনুযায়ী তোমাদের দেখতে পাচ্ছ রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড তোমাদের ইন্টারভিউ হয়ে থাকবে। এখানে রিটেন টেস্ট তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট রয়েছে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল কম্পিউটার নলেজ যেটা রয়েছে সেটাই 10 করে তোমাদের এখানে 30 নম্বরের পরীক্ষাটা হয়ে থাকবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে থাকবে এবং প্রত্যেকটি রং অ্যান্সারের জন্য 1/3 করে কিন্তু তোমাদের মার্কস ডিডাক্ট বা কেটে নেওয়া হবে। বাকি তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট করার জন্য 1:5 রেশিওতে তোমাদের কিন্তু ডাকা হবে, তোমরা এটা দেখতে পাচ্ছ। তারপর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট যে রয়েছে কম্পিউটারের সেটা তোমরা দেখতে পাচ্ছ 10 মার্কসের হয়ে থাকবে। বাকি তোমাদের ইন্টারভিউটা রয়ে গেল, সেটার জন্য কিন্তু তোমাদের 10 মার্কস তোমরা টোটাল পেয়ে থাকবে। এখানে তোমাদের ফাইনাল যে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে তাদের টোটাল মার্কসটা কিন্তু সমস্ত যে 3টা পরীক্ষা হবে বা টেস্ট হবে সেটা মিলে কিন্তু তোমাদের হয়ে থাকবে, মানে টোটাল 30 + 10 + 10 মানে 50-এর মধ্যে যার বেশি মার্কস হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে লিস্টটা সেটা তৈরি করা হবে। আর ইম্পর্টেন্ট ডেটস এখানে তোমরা দেখতে পাচ্ছ, ওপেনিং ডেটটা প্রথমেই বলে দিলাম 14/11/2024 থেকে চালু হচ্ছে সকাল 10টার পর থেকে। আর ক্লোজিং ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 30/11/2024। তো 30শে নভেম্বর শেষ হচ্ছে বিকাল 5টার আগে। এখানে আবার বাকি সমস্ত ডিটেলসগুলো ডবল করে দেওয়া রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আর ওয়েবসাইটটি তোমরা বলেই দিলাম বীরভূম.gov.in, তো এখানে গিয়ে অ্যাপ্লাইটি করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইন মাধ্যমেই শুধুমাত্র অ্যাপ্লাইটি করতে বলা রয়েছে। তো যাই হোক, এখানে তেমন কিছু নেই, কিন্তু এখানে তোমাদের যে আদার্স যে রয়েছে তোমাদের ফলস বা
ইলিগাল ইনফরমেশন সেগুলো কিন্তু তোমরা যেন না দিয়ে থাকো, সেটাই এখানে বলা রয়েছে। নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে, সেটা তোমরা সকলেই জানো। তো এই হচ্ছে সমস্ত ডিটেলস, নিচে তেমন কিছু নেই। তো তোমাদের সকলকে বলবো, তোমরা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দাও। যাই হোক, তো এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন জব আপডেট নিয়ে।